গণ অভ্যুত্থান তাদের গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল। গণ আন্দোলনও তারা করত। জনগণ সম্পৃক্ত ছিল না বলে বিএনপির আন্দোলনও বারে বারে ব্যর্থ হয়েছে। সরকার পরিবর্তনের উপায় আছে দুটি। একটা হলো গণ অভ্যুত্থান, আর একটা হলো নির্বাচন। গণ অভ্যুত্থান তাদের গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল। গণ আন্দোলনও তারা করতে, যেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। জনগণ সম্পৃক্ত ছিল না বলে বিএনপির আন্দোলনও বারে বারে ব্যর্থ হয়েছে। এখনো তাদের সঙ্গে জনগণ আছে, তার কোনো প্রমাণ নেই। নির্বাচন হয়েছে, তারা বলেছে জনগণ প্রত্যাখ্যান করেছে, অথচ তারা বয়কট করার পরও 42% প্লাস ভোটার টার্ন আউট ছিল। তো বিএনপি বয়কট করে নির্বাচন ঠেকাতে পারেনি, জনগণের অংশগ্রহণও ঠেকাতে পারেনি। আজকে বিশ্বের, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, বিশ্বের প্রায় 80 থেকে 90টা দেশ, সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ ব্যক্ত করেছে। মোটেও অস্বস্তি, কারণ সরকারের বিচার করার সৎসাহস আছে। সরকার তাদেরকে ইমিউনিটি দিচ্ছে। অপরাধী যে কোনো লোক হতে পারে 17 কোটি মানুষের দেশে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। সে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাওয়ার, সেই সুযোগ পাওয়ার কোনো সুযোগ